অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সেই ইলেকট্রিক্যাল ড্রয়িং মাস্টার ক্লাসের আজকে 23তম দিন শুরু হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। তো আজকের গত 22তম দিনের ক্লাসে আমরা আমাদের যে হাউস ওয়ারিং প্রজেক্ট সেটা কমপ্লিট করেছিলাম। দেন আজকে আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা স্টার্ট করছি। প্রজেক্টটা আজকেই শেষ করার ইচ্ছা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন। তো আমরা যদি কন্টেন্টগুলো একবার দেখা ট্রাই করি, আজকে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব, অর্থাৎ এটার উপর একটা প্রজেক্ট থাকবে। প্রথমে হচ্ছে আমরা জানবো যে ফায়ার অ্যালার্মের সিস্টেমের ডিফারেন্ট টাইপ সম্পর্কে, কত ধরনের ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে। দেন ফায়ার অ্যালার্ম সিস্টেমের যে ইকুইপমেন্টগুলো থাকে বা ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলো সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ওভারভিউ দিয়ে ট্রাই করব। দেন হচ্ছে আমরা কিছু ইনস্টলেশন রুল জানার ট্রাই করব ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলোর, যেগুলো হচ্ছে আমরা রেফারেন্স নিচ্ছি, স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি NFPA 72। অর্থাৎ এই সম্পর্কে আমাদের বিএনবিসিতে কিন্তু ডিটেলসে বলা নেই। আমাদের বিএনবিসি থেকে বলা হয়েছে যে আমরা NFPA-তে যে রুলস আছে সেই রুলস ফলো করার জন্য। তো আমরা NFPA-র কিছু রুলস এখান থেকে ফলো করে রুলসগুলো ফলো করবো ইনস্টলেশনের ক্ষেত্রে, এবং সেই NFPA রুলস ফলো করে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করব স্মোক এবং হিট সেন্সরের, অর্থাৎ কত ডিস্টেন্সে কত স্পেসিং রেখে এই সেন্সরগুলো আসলে ইনস্টল করতে হয়। দেন আমরা ডিজাইন নিয়ে ফিরে গিয়ে বা অটোক্যাড সফটওয়্যারে ফিরে গিয়ে ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আজকে আমরা শুরু করছি যে টাইপ অফ ফায়ার অ্যালার্ম সিস্টেম দিয়ে, কত ধরনের ফায়ার অ্যালার্ম সিস্টেম হতে পারে। প্রথমে এক নম্বর হচ্ছে কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম। কনভেনশনাল শব্দের অর্থ জাস্ট অনেকটা প্রাচীন টাইপের কিছু বলা চলে, অর্থাৎ শুরুর দিকে একদম যেই গতানুগতিক একটু ব্যাকডেটেড যে সিস্টেমটা, সেটাকে হচ্ছে আমাদের কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম বলা হয়। এখানকার সিস্টেম হচ্ছে আমাদের ডিফারেন্ট যেই এরিয়াগুলোতে আমরা ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলো ইনস্টল করব বা ফায়ার সিস্টেম ডিজাইনগুলো এখানে ইনস্টল করতে হবে, সেই ডিফারেন্ট এরিয়াগুলোকে আমরা ডিফারেন্ট জোনে ডিভাইড করে নিব। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই, যদি আমি এক কথায় বলি, আমাদের এই কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমে আমরা জাস্ট ধরতে পারি না, কোথাও যদি আমাদের ফায়ার ডিটেক্ট হয়, কোনো একটা সেন্সর যদি ফায়ার ডিটেক্ট করতে পারে, তাহলে সেই সেন্সর থেকে আমরা ধরতে পারবো না যে ফায়ারটা কোথায় জাস্ট ক্রিয়েট হয়েছে বা কোথায় আসলে আগুন লেগেছে। তো সেটা আমরা যেন ট্র্যাক করতে পারি, সেই সুবিধার জন্য আমরা সেন্সরগুলোকে ডিফারেন্ট জোনে ডিভাইড করে রাখি। আমাদের এই কন্ট্রোল সিস্টেমের ডিফারেন্ট জোন থাকে, এক একটা জোনের জন্য আমাদের এক একটা লাইন থাকে। সেই ডিফারেন্ট জোনে যখন আমরা এই ইনস্টলগুলো, আমাদের যে ডিভাইসগুলো ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলো বা সেন্সরগুলো ইনস্টল করি, তখন ওই স্পেসিফিক জোনের থেকে, যদি স্পেসিফিক জোনের জন্য যে স্পেসিফিক ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের থেকে যদি আমাদের সিগন্যাল আসে, তখন এই কন্ট্রোল সিস্টেম বুঝতে পারে যে কোন এরিয়াতে আসলে আগুনটা লেগেছে। বাট আমরা যদি অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেম, এটা একটু আধুনিক হয়ে থাকে আমাদের কনভেনশনাল থেকে। এটার সিস্টেম হচ্ছে আমাদের ডিফারেন্ট জোনে ডিভাইড করা লাগবে না। সাপোজ এখানে আইকন থেকে আমরা বুঝতে পারছি যে একটা ফায়ার অ্যালার্ম, বা এখানে হচ্ছে এটা আমরা স্মোক ডিটেক্টর হিসেবে আইডেন্টিফাই করতে পারি, বা স্মোক সেন্সর। একটা স্মোক সেন্সর হচ্ছে একটা এরিয়াতে, আরেকটা এরিয়াতে আমরা আরেকটা স্মোক সেন্সর ইউজ করছি। দুইটা স্মোক সেন্সরে দুইটা ডিফারেন্ট লাইন গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমের সবগুলো ডিভাইসই একটা সিরিজে লাগানো আছে। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যতগুলো ডিভাইস আছে, আমাদের স্মোক সেন্সর থেকে শুরু করে ম্যানুয়াল কল পয়েন্ট, বা যে ডিভাইসগুলোর মাধ্যমে আসলে ফায়ার ডিটেক্ট করা হবে, সেই ডিভাইসগুলোর এক একটা ডিভাইসের এক একটা অ্যাড্রেস নাম্বার দেওয়া থাকে, যে কারণে এটা বলা হচ্ছে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেম। তো এক একটা ডিভাইসের যেহেতু এক একটা অ্যাড্রেস আছে, তো ওই অ্যাড্রেস নাম্বার ট্র্যাক করে আমাদের কন্ট্রোল সিস্টেম বুঝতে পারে যে আগুনটা আসলে কোথায় লেগেছে বা কোথায় আসলে ফায়ার ডিটেক্ট হয়েছে। বাট এই অ্যাড্রেসিং সিস্টেমটা আমাদের কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমে না থাকার কারণে আমাদের এই সেন্সরগুলোকে ডিফারেন্ট জোনে ডিভাইড করে রাখতে হয়। দেন আমাদের থার্ড সিস্টেমটা হচ্ছে ওয়্যারলেস ফায়ার অ্যালার্ম সিস্টেম। ওয়্যারলেস বলতে কি আমরা অবশ্যই বুঝতে পারছি, যেখানে কোনো তারের ইউজ করা হবে না, ওয়াইফাই স্টাইলে বা আইওটির মতো করে হচ্ছে কোনো ওয়্যার বা কেবলের সাহায্য ছাড়া আমাদের সিগন্যাল আদান প্রদান হবে। দেন আমরা যদি এই ডিফারেন্সটা দেখা ট্রাই করি কনভেনশনাল এবং অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমের মধ্যে,
তাহলে এখানে আমরা যেই মেইন ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে আমাদের কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমে এক একটার এক একটা এরিয়ার জন্য আমাদের এক এক এরিয়াতে যে ডিভাইসগুলো আমরা ইনস্টল করব সেই এক এক এরিয়ার জন্য আমাদের এক একটা ব্রাঞ্চ বের হবে এই কন্ট্রোল সিস্টেম থেকে। সাপোজ আমাদের যদি জাস্ট 3 ফ্লোর কোন একটা বিল্ডিংয়ে যদি আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করতে যাই, তাহলে এক একটা ফ্লোরের জন্য আমাদের এক একটা ব্রাঞ্চ বের করতে হবে। এবং যেহেতু এক একটা ফ্লোরের জন্য এক একটা স্পেসিফিক ব্রাঞ্চ আছে, তো আমরা কন্ট্রোল সিস্টেম থেকে যখন ট্র্যাক করতে পারবো যে যদি দেখতে পাই আমরা 1 নম্বর জোন থেকে এসেছে, তাহলে আমরা বুঝতে পারবো 1 নম্বর জোনটা যেহেতু ফার্স্ট ফ্লোরের সঙ্গে কানেক্টেড, তাহলে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের ফায়ার ডিটেক্ট হয়েছে। এভাবে হচ্ছে কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমে কাজ করে। বাট অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমে যদি আমাদের ইনস্টল করা হয়, তাহলে এক একটা ডিভাইসের জন্য যেহেতু এক একটা অ্যাড্রেস আছে, জাস্ট ওই অ্যাড্রেসটা ট্র্যাক করে আমরা এক্স্যাক্টলি ধরতে পারবো যে আসলে কোন রুমে, কোন ফ্ল্যাটের কোন রুমটাতে আসলে আমাদের জাস্ট ফায়ারটা ডিটেক্ট হয়েছে, যেহেতু আমরা একদম ডিভাইসটাকে স্পেসিফাই করতে পারছি। একদম ডিভাইসটাকে স্পেসিফাই করা পসিবল এই অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমে। তো এখন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমটা এটা কনভেনশনাল থেকে কিছুটা স্মার্ট। তো এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আমরা আজকে যেই সিস্টেমটা ডিজাইন করবো সেটা অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমে ডিজাইন করা ট্রাই করব। দেন ফায়ার অ্যালার্ম যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো যদি আমরা একটু দেখা ট্রাই করি, প্রথমে কন্ট্রোল প্যানেল। আমরা প্রিভিয়াস যেই সিস্টেমটা দেখছি, এই সিস্টেম থেকে দেখি বুঝতে পারছি আমাদের মেইন অপারেশনটা কমপ্লিট করা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে। এটাকে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমের ব্রেইন বলা যায়। তো প্রথম কাজটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যেটা এখান থেকে এটা হচ্ছে আমাদের কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমের কন্ট্রোল প্যানেল। এখানে আমরা দেখতে পাচ্ছি জোন স্ট্যাটাস, অর্থাৎ এখানে 1 2 3 4 8টা জোন আছে। এখান থেকে 8টা লাইন আমরা কানেক্ট করতে পারবো। তো যে কোনো একটা জোনে যদি আমাদের ফায়ার ডিটেক্ট হয়, তাহলে ওই জোন থেকে সিগন্যাল আসবে। তো এটা কন্ট্রোল প্যানেল দেখতে এটা অনেকটা এরকম থাকে। দেন আমাদের হিট ডিটেক্টর অর্থাৎ হিট সেন্সর মতো কাজ করবে, যেখানে যদি এটা যে রুমে ইনস্টল দিয়ে রাখবো ওই রুমে যদি হিট প্রডিউস হয়, আগুনের সঙ্গে যেহেতু হিটের সম্পর্ক, হিট যদি প্রডিউস হয়, তাহলে এই সেন্সরটা ডিটেক্ট করে জাস্ট সিগন্যাল পাঠিয়ে দেবে যে কোথাও একজন কোনো একটা রুমে হচ্ছে আমাদের হিট অত্যাধিক বেশি পাওয়া যাচ্ছে, কন্ট্রোল সিস্টেমে সিগন্যালটা পাঠিয়ে দেবে। দেন আমরা যদি স্মোক ডিটেক্টরের কথা চিন্তা করি, কোথাও এই সেন্সরটা ইনস্টল করা থাকলে, যেই এরিয়াতে ইনস্টল করা থাকবে ওখানে যদি আগুন লাগার কারণে ধোঁয়া সৃষ্টি হয়, তাহলে এই স্মোক ডিটেক্টর সেই ধোঁয়াটা ট্র্যাক করে কন্ট্রোল প্যানেলে সিগন্যাল পাঠিয়ে দেবে। এগুলো আমরা সবাই বুঝতে পারছি, ক্লিয়ার। দেন আমাদের ডার্ক স্মোক ডিটেক্টর একটা সেন্সর আছে। এটা স্পেশালি আমাদের এইচভিএসি সিস্টেমের জন্য ইনস্টল করা হয়। অর্থাৎ এইচভিএসির ফুল মিনিং হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেখানে আমরা যদি সহজ ভাষায় বলি, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন অফিস আদালতে আমাদের যেই এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনস্টল করা হয়, ইন্ডাস্ট্রিতে যেই এইচভিএসি সিস্টেমগুলো সেগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো যদি কোনো বড় বড় সিস্টেমে এইচভিএসি সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে সেই আমাদের যে এয়ার সার্কুলেশন প্রসেস, জাস্ট রুমের থেকে আমাদের বাইরে জাস্ট একটা মিনিমাম টেম্পারেচার এবং হিউমিডিটি এগুলো মেনটেন করার জন্য, জাস্ট এয়ার যে সার্কুলেশন প্রসেসটা থাকে রুমের সঙ্গে বাইরের কমিউনিকেশনের জন্য, সেই এয়ারের গুলো আমাদের পাস করার যেই রাস্তাটা সেটাকে বলা হচ্ছে ডাক। অর্থাৎ ডাক এটা অনেকটা পাইপের মতো, জাস্ট পাইপের মাধ্যমে যেভাবে বিভিন্ন লিকুইড জাতীয় কোনো প্রোডাক্ট যেমন আমরা সাপ্লাই করি, তেমনি এইচভিএসি সিস্টেমে ডাক নামক একটি প্রোডাক্ট আছে। তো ওই ডাকের মধ্য দিয়ে হচ্ছে আমরা এয়ার গুলো সাপ্লাই করা হয়। জাস্ট একটি রুম এবং বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের এয়ার সার্কুলেশন সাপ্লাই করা হয়, এছাড়া চিলার থেকে শুরু করে বিভিন্ন সিস্টেমে। তো এইচভিএসি সিস্টেম হচ্ছে আমাদের আলোচনার মেন বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে যে এইচভিএসি সিস্টেমের একটা অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ডাক। সেই ডাকের ভেতরে এই স্মোক ডিটেক্টর সেন্সরটা ইউজ করা হয়। অর্থাৎ যদি ফায়ার কখনো এইচভিএসি সিস্টেমের যে ডাক আছে সেই ডাকের মধ্যে কখনো ফায়ার ক্রিয়েট হতে পারে, তো সেটা তো আমরা নর্মাল সেন্সর দিয়ে ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের স্পেশালি এই সেন্সরটা ইউজ করা হয়, যেটা হচ্ছে স্পেশালি আমরা ডাকের ভেতর ইনস্টল করব। এর ফলে যদি আমাদের এইচভিএসি সিস্টেমের ভেতর কোনো জাস্ট ফায়ার ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এখান থেকে ডিটেক্ট করা যাবে। দেন
আমরা যদি এখান থেকে ম্যানুয়াল কল পয়েন্টটা দেখা ট্রাই করি, এটা হচ্ছে জাস্ট ম্যানুয়ালি আমরা সুইচ প্রেস করি। এটা দুই টাইপের সুইচ হতে পারে। এটা একটা সুইচের মতো, এটা যদি আমরা পুশ বাটনের মতো প্রেস করি তাহলে আমাদের অ্যালার্ম বেজে উঠবে। আবার যদি এগুলো পুল টাইপের হয়ে থাকে, অর্থাৎ আমরা পুল সুইচের মতো জাস্ট একটি পুল টেনে হচ্ছে আমরা অ্যালার্ম ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো আমাদের অটোমেটিক যে সেন্সরগুলো আছে, হিট, স্মোক সেন্সর, এগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কাজ না করে, আপনি সাপোজ উপস্থিত আছেন একটা রুমের মধ্যে, দেখলেন যে আগুন লেগে গেল, আগুন লেগেছে বাট আমাদের সেন্সরগুলো কাজ করছে না, তো তখন আপনি ম্যানুয়ালি জাস্ট এখানে আশেপাশে যদি কোথাও এরকম ম্যানুয়াল কল পয়েন্ট থাকে, এখানে জাস্ট প্রেস করে দিতে পারেন, অথবা এখানকার যে সুইচটা আছে সেটা টেনে দিতে পারেন। দুই টাইপের সুইচ থাকে, একটা পুশ বাটন আর একটা পুল বাটন থাকে। তো সেখান থেকে যে কোনো একটি ম্যানুয়াল কল পয়েন্ট এখান থেকে যদি আপনি প্রেস করে ম্যানুয়ালি জাস্ট পুরো কন্ট্রোল প্যানেলে যদি সিগন্যাল দিয়ে দেন, তাহলে পুরো সিস্টেমে এটা অ্যানাউন্স হয়ে যাবে যে আমার কোথাও একটা পয়েন্টে আসলে আগুন লেগেছে। তো এটা ম্যানুয়ালি জাস্ট সেফটি হিসেবে রাখা হয়, যদি কোনো কারণে আমাদের অটোমেটিক সিস্টেমগুলো কাজ না করে, তাহলে যেন ম্যানুয়াল কল পয়েন্ট দিয়ে আমরা জাস্ট সবাইকে সতর্ক করে ফেলতে পারি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে আমাদের কন্ট্রোল মডিউল। এটা আমাদের যতগুলো হিট ডিটেক্টর সেন্সর অথবা আমাদের স্মোক সেন্সর, যত ধরনের সেন্সর আমরা দেখলাম, সেই সবগুলো সেন্সর এক একটা ইউনিটে যদি আমরা ডিভাইড করি, প্রতিটা ইউনিটের জন্য আমরা একটা কন্ট্রোল মডিউল এটা সিলেক্ট করে রাখতে পারি। এটার মাধ্যমে আমরা আমাদের মেইন যে কন্ট্রোল প্যানেল, সেখানে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে আমরা যদি আমাদের ডিভাইসগুলোকে ডিফারেন্ট এরিয়াতে বা ডিফারেন্ট ইউনিটে ডিভাইড করি, তাহলে সেই ডিফারেন্ট ইউনিট থেকে জাস্ট সিগন্যালগুলো প্রসেস করে কন্ট্রোল প্যানেলে পাঠানোর জন্য আমাদের এই কন্ট্রোল মডিউল ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে ফায়ার অ্যালার্ম ইকুইপমেন্ট, যেহেতু আমরা দেখে ফেললাম, এখন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে কিছু কালার কোড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এনএফপিএ বই থেকে নেওয়া হয়েছে এই টেবিলটা। এটা আমাদের 17 চ্যাপ্টার, এনএফপিএতে যে 17 নম্বর চ্যাপ্টার আছে সেখানে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার ক্লাসিফিকেশন। আমরা যে হিট সেন্সর ইউজ করব, সেই হিট সেন্সর বা হিট ডিটেক্টর সেন্সর গুলোতে আমরা চাইলে কিন্তু টেম্পারেচার সেট করে রাখতে পারি, যে কত টেম্পারেচারে আমাদের অ্যালার্মটা ক্রিয়েট হবে। তো এখানে যেই ডিফারেন্ট টাইপ অফ সেন্সর যে আমরা দেখলাম, কখনো দেখেছি স্মোক ডিটেক্টর অথবা হিট ডিটেক্টর, তো এক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে কোন সেন্সরটা আসলে কোন পারপাসে ইউজ করা হয়। স্মোক ডিটেক্টর এটা নর্মাল পারপাস আমরা ইউজ করতে পারি, কোথাও ধোঁয়া ট্র্যাক করলেই হচ্ছে আমরা, বা স্মোক ট্র্যাক করলেই সেখান থেকে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। বাট যদি আমরা কিচেন রুমের কথা চিন্তা করি, কিচেন রুমে যেহেতু রান্না করা হয়, সেখানে কিন্তু ধোঁয়া থাকাটা স্বাভাবিক বা স্মোক থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে যদি নর্মাল স্মোক ক্রিয়েট হওয়ার কারণেই যদি ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, তাহলে তো প্রবলেম, কারণ ওখানে তো প্রতিদিন রান্না করা হবে। তো এরকম একটি কোনো এনভায়রনমেন্টে আমরা হিট ডিটেক্টর সেন্সর ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড টেম্পারেচার ইউজ করে থাকবো, যে কিচেন রুমে যে নর্মাল টেম্পারেচার তার থেকে যদি এক্সেস টেম্পারেচার ওখানে ট্র্যাক করা হয়, তাহলে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। এছাড়া আমরা যদি বয়লারের কথা চিন্তা করি, যে এমন একটা ইন্ডাস্ট্রিতে এমন একটা রুমের কথা জাস্ট ইমাজিন করি যেখানে হচ্ছে বয়লার আছে, সেখানে তো টেম্পারেচার অবশ্যই অনেক বেশি থাকবে। তো সেই রকম জায়গায় আমরা হিট সেন্সর ইউজ না করে আবার আমরা কার্বন মনোক্সাইড সেন্সর ইউজ করতে পারি। এখানে আরও এক টাইপের ডিটেক্টর আছে, সেটা আমাদের স্লাইডে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড ডিটেক্টর। এটা যদি আমরা এমন কোনো এনভায়রনমেন্টের কথা ইনস্টল করতে যাই, এমন কোনো এনভায়রনমেন্টে যেখানে হিট নর্মালি অত্যাধিক বেশি, আবার ধোঁয়াও থাকাটা স্বাভাবিক, যেমন সেটা এমন কোনো রুম যেখানে বয়লার আছে, সেক্ষেত্রে আমরা কার্বন মনোক্সাইড যদি ডিটেক্ট করি, তাহলে আমরা জাস্ট ফায়ার অ্যালার্ম সিস্টেমটা স্মার্টলি ক্রিয়েট করতে পারবো। তো এখন হিট সেন্সরের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে যদি আমরা এখান থেকে ডিগ্রি সেলসিয়াস যদি সেট করে রাখি, যে কত ডিগ্রি সেলসিয়াসে আমরা ফায়ার অ্যালার্মটাকে যা সিগন্যাল পাঠাবো, তো আমরা কত টেম্পারেচার সেট করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের একটা কালার কোড দিতে হবে। সেটা হচ্ছে আমরা যদি লো টেম্পারেচার রাখি, সাপোজ 39 থেকে 97 ডিগ্রি সেলসিয়াসের মতো, তাহলে কোনো কালার আমাদেরকে অ্যাড করতে হবে না সেন্সরের উপর। এছাড়া আমরা যদি অর্ডিনারি যে টেম্পারেচার আছে 58 থেকে 79 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের কোনো কালার কোড দিতে হবে না। বাট আমাদের যদি একটু ইন্টারমিডিয়েট টেম্পারেচার থাকে, সাপোজ হচ্ছে 80 থেকে 121,
80 থেকে 121 এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে যদি আমরা এই হিট ডিটেক্টর ইনস্টল করি তাহলে সেখানে হোয়াইট কালার দিতে হবে। হোয়াইট কালার দিয়ে বোঝানো, এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা ইন্টারমিডিয়েট টাইপের ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে আমাদের এটা ট্র্যাক করবে। দেন হাই টেম্পারেচার যদি কোথাও থাকে যেখানে 122 থেকে 162 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত, এবং এখানে ম্যাক্সিমাম যেই সেলিং টেম্পারেচার, সাপোজ এমন একটা এরিয়া যেখানে 122 থেকে 162 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত ক্রিয়েট হয়ে থাকে এবং সিলিংয়ের টেম্পারেচার যেখানে 111 ডিগ্রি সেলসিয়াসে যদি উঠে যায়, তখন হচ্ছে আমাদের ওই যেই হিট সেন্সরটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের সিগন্যাল পাঠাবে, এবং যেই সিগন্যালটাতে আমরা 111 ডিগ্রি সেলসিয়াস সেট করব সেটার কালার কোড আমাদের বা কালার সেট করে রাখতে হবে ব্লু, অর্থাৎ ব্লু কালার দিয়ে সেটাকে কালারফুল করে বা ব্লু কালার কোনো টেপ দিয়ে সেটাকে জাস্ট কালার করে আমাদেরকে বোঝাতে হবে যে এটা আমাদের হাই টেম্পারেচারের সেন্সর। এবং এক্সট্রা হাই টেম্পারেচারের সেন্সরের ক্ষেত্রে আমাদের রেড কালার ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের 152 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা সেট করে রাখি, এবং আলট্রা ভেরি এক্সট্রা হাই টেম্পারেচার 194 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা গ্রিন কালার সেট করব এবং অরেঞ্জ কালার সেট করব যখন আমাদের আলট্রা হাই টেম্পারেচার থাকবে, যেটা 249 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেই। আশা করছি আমরা বুঝতে পারছি, অর্থাৎ কালার কোড কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করলে আমরা কত কালার, মানে কোন কালার আমরা ইউজ করব হিট ডিটেক্টর সেন্সরের ক্ষেত্রে। দেন আরও কিছু রুলস আছে, সেটা হচ্ছে আমাদের হিট ডিটেক্টর বা স্মোক ডিটেক্টর সেন্সর যে আমরা প্লেস করব, সেই প্লেস করার ক্ষেত্রে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। আমাদের এনএফপিএ গাইডলাইনে বলা আছে যে ডিস্টেন্সটা হবে হচ্ছে 50 ফিট করে, 50 ফিট অথবা 15.5 মিটার করে। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স, আমরা চাইলে কমিয়ে নিতে পারি, বা এটা হচ্ছে আমাদের যেই সেন্সর ইউজ করছি সেই সেন্সরের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। সেটার ক্যাপাসিটি যত বেশি হবে তত হচ্ছে আমরা এখান থেকে তত বেশি হচ্ছে আমরা নিতে পারবো ডিস্টেন্সটা। বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স 50 ফিট বা 15.2 মিটার, এর থেকে বেশি আমাদের নেওয়া যাবে না। বাট এই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের সেলিংয়ের হাইটের উপর ডিপেন্ড করে এই ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে চেঞ্জ হবে। যখন আমাদের সেলিংয়ের হাইট ফ্লোর থেকে সিলিংয়ের হাইট 0 থেকে 10 ফিটের মধ্যে থাকবে, যেটা যেটা হচ্ছে 0 থেকে 10 ফিটের মধ্যে থাকবে বা 3 মিটারের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমরা এই যে 50 ফিট এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে সেটা হবে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স। অর্থাৎ যদি আমাদের সিলিংয়ের হাইট যদি 3 মিটার অথবা 10 ফিট থাকে তাহলে জাস্ট আমরা 50 ফিটে আমরা ইনস্টল দিব, কিন্তু সিলিংয়ের হাইট যদি আমাদের একটু বেশি থাকে ফ্লোর থেকে, সাপোজ সেখানে 12 ফিট যদি থাকে, তাহলে আমরা এই 50 মিটারের ফিটের সঙ্গে 0.91 মাল্টিপ্লাই করব। তো 0.91 মাল্টিপ্লাই করলে অবশ্যই 50 ফিট থেকে কম কোনো একটা ভ্যালু আসবে। যদি সিলিংয়ের হাইট 14 মিটার থাকে, 14 ফিট থাকে দুঃখিত, তাহলে আমাদের 50 ফিটের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 0.84। এবং সবশেষে এভাবে একটা লিস্ট আছে, যদি আমরা 30 ফিট পর্যন্ত, এটা সাধারণত রেয়ার, এরকম পাওয়া যায় না, যদি সিলিংয়ের হাইট 30 ফিট পর্যন্ত থাকে তাহলে আমাদের এক একটা স্মোক ডিটেক্টর সেন্সর বা হিট ডিটেক্টর সেন্সরের যে ডিস্টেন্স, প্রতি দুইটা সেন্সরের মধ্যে ডিস্টেন্স হবে হচ্ছে 50 ফিটের সঙ্গে 0.34 মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা আসে সেই ভ্যালুটা। এটা আমরা আশা করছি বুঝে ফেলেছি, এটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। দেন আমাদের এরিয়া কাভারেজ বলতে মিন করাচ্ছে যে আমাদের একটি স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর সেন্সর কতটুকু এরিয়া কাভারেজ করবে। আমরা একটু আগে দেখে এসেছি যে আমাদের দুইটি স্পেস ডিটেক্টর, দুইটি হিট ডিটেক্টর অথবা স্মোক ডিটেক্টরের মধ্যে ডিস্টেন্স ম্যাক্সিমাম ডিস্টেন্স 50 ফিট হতে পারে। তো এখানে কতগুলো লিস্ট দেওয়া আছে, আমরা যদি ধরে নেই, অথবা আমাদের সেন্সরের ক্যাপাসিটির উপর যদি আমরা ধরে নিই যে প্রতি দুইটে ডিটেক্টর বা সেন্সরের মধ্যে ডিস্টেন্স থাকবে হচ্ছে আমাদের 50 ফিট করে, 50 ফিট অথবা এখান থেকে মিটারে দেখা যাচ্ছে, আচ্ছা না 50 ফিট অথবা 15 মিটার, যেটাই আমরা ধরে নিই, কারণ আমরা ফিটে এই হিসেবটা দেখে নিচ্ছি। আমাদের যদি 50 ফিট হতে পারে, অথবা 40 ফিট অথবা 30 ফিট 25 অথবা 15 ফিটও হতে পারে। তো যেটাই থাকুক না কেন, আমরা যদি 30 ফিটও ধরে নেই, তো
ধরে নিলাম হচ্ছে আমাদের এক একটা স্মোক ডিটেক্টর সেন্সরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 30 ফিট, তাহলে এই এক একটা সেন্সর চারপাশে কতটুকু এরিয়া কাভারেজ করবে সেটা হচ্ছে আমরা জাস্ট এই যে 30 ফিট এটাকে 0.7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যে ডিস্টেন্সটা হচ্ছে এস আমরা দেখতে পাচ্ছি, এই এস এর সঙ্গে 0.7 এখানেও দেখা যাচ্ছে 0.7 এস, অর্থাৎ এই 30 ফিট এটাকে আমরা 0.7 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 21 ফিট। এটা আমরা বুঝতেই পারছি দুঃখিত, 30 ফিটকে 0.7 দিয়ে মাল্টিপ্লাই করলে 21 ফিট চলে আসে। তো 21 ফিট রেডিয়াস দিয়ে, অর্থাৎ এই স্মোক ডিটেক্টর সেন্সরের চারপাশে আমরা 21 ফিট রেডিয়াস ক্রিয়েট করে যেই সার্কুলার একটা এরিয়া পাবো, বৃত্তাকার আকৃতির যে এরিয়াটা পাবো, ওই এরিয়াটুকু হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টরের কাভারেজ এরিয়া। তো এটা আমরা জেনে রাখলাম, ডিজাইন করার সময় আমরা দেখবো কিভাবে কাভারেজ এরিয়া কাজে লাগিয়ে আসলে ডিজাইন করতে হয়। তো এটা আমরা জেনে রাখলাম যে আমাদের যে ম্যাক্সিমাম স্পেসিং যে ডিস্টেন্সটা, এটা যদি আমরা 30 অথবা 15 ধরে নিই, তাহলে যেই ডিস্টেন্সটা আমরা ধরবো তার সঙ্গে 0.7 মাল্টিপ্লাই করে আমরা জাস্ট রেডিয়াসটা বের করবো, কাভারেজ এরিয়ার রেডিয়াস। দেন আরও কিছু রুলস আছে যে আমাদের হিট অর স্মোক ডিটেক্টরগুলো আমাদের যেই রুমের টপ কর্নার আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের সিলিং, এটা হচ্ছে আমাদের ওয়াল, এটার যে কর্নার পয়েন্ট আছে এই কর্নার পয়েন্টের সিলিং বরাবর 4 ইঞ্চি এবং ওয়াল বরাবর 4 ইঞ্চি ডিস্টেন্সের মধ্যে এটা ইনস্টল করা যাবে না। এখানে আমরা লিখে রেখেছি যে হিট অ্যান্ড স্মোক ডিটেক্টর উইল নট ইনস্টলড 4 ইঞ্চি নিয়ার টু টপ কর্নার, অর্থাৎ এই যে টপ কর্নারের 4 ইঞ্চি কাছে আমরা ইনস্টল করব না, সেটা হতে পারে আমাদের ওয়াল অথবা সিলিংয়ে। আমাদের অবশ্যই 4 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তারপর ইনস্টল করতে হবে। এবং এটা যদি আমাদের কোনো এয়ার কন্ডিশনিং বা এয়ার কন্ডিশনের পাশে যদি আমরা এটি ইনস্টল করি, তাহলে অবশ্যই এয়ার কন্ডিশনার থেকে 3 ফিট ডিস্টেন্স রাখতে হবে। 3 ফিট ডিস্টেন্স রেখে তারপর আমরা ফায়ার ডিটেক্টর সেন্সর ইনস্টল করব। এছাড়া যদি ম্যানুয়াল কল পয়েন্ট আমরা ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে ম্যানুয়াল কল পয়েন্টটা ওয়ালের উপর আমরা সেট করব, যেহেতু আমাদের সুইচ দিয়ে এমন একটা পজিশনে সেটা সেট করতে হবে যেন আমরা ইজিলি সুইচ দিতে পারি। এবং সেটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে হাইট থাকবে 42 ইঞ্চি থেকে শুরু করে 48 ইঞ্চি, অর্থাৎ সর্বনিম্ন 42 ইঞ্চি হতে পারে এবং সর্বোচ্চ 48 ইঞ্চি হতে পারে। এই রেঞ্জের ভেতর রাখতে হবে, এর বাইরে রাখা যাবে না। এবং যদি দরজার পাশে আমরা রাখি, তাহলে দরজা থেকে অবশ্যই 5 ফিট ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে। অবশ্যই দরজা থেকে 5 ফিট দূরত্বে আমরা ম্যানুয়াল কল পয়েন্টটা সেট করব। ম্যানুয়াল কল পয়েন্টটা কি সেটা তো আমরা প্রিভিয়াস সাইডে আলোচনা করেছি। দেন অ্যালার্ম, হর্ন এবং বেল, অর্থাৎ অ্যালার্ম জাতীয় যেই সমস্ত অডিও ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো অবশ্যই 7 ফিট 7 ইঞ্চি ফ্লোর থেকে ডিস্টেন্স থাকতে হবে। অর্থাৎ মাটি থেকে বা ফ্লোর থেকে 7 ফিট 7.5 ফিট হচ্ছে আমরা ডিস্টেন্স রাখবো। এবং আমাদের যে সিলিং বা ছাদ আছে, সেই ছাদ থেকে অবশ্যই 6 ইঞ্চি নিচে আমাদের রাখতে হবে। অর্থাৎ দুই দিকে আমাদের ক্রাইটেরিয়া আছে ডিস্টেন্স মেনটেন করার। নিচ থেকে হচ্ছে আমরা 7 ফিট 6 ইঞ্চি এবং উপর থেকে 6 ইঞ্চি হচ্ছে আমরা ডিস্টেন্স মেনটেন করব। তো এটা ছিল আমাদের আলোচনা। আশা করছি আমরা সব কিছু বুঝতে পেরেছি যা আলোচনা হলো। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ড্রয়িংয়ে। বা ড্রয়িংয়ে যাওয়ার পূর্বে আমরা একটু বিএনবিসি থেকে দেখে নিই যে এখানে আসলে আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। তো বিএনবিসিতে যে এই সিম্বলগুলো ছিল, এই সিম্বলগুলোর মধ্যে আমাদের জাস্ট এখানে ফায়ার ডিটেক্টর সেন্সর বলতে আসলে স্পেসিফিক কোনো সেন্সর নেই। এটা স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর বা ডার্ক স্মোক ডিটেক্টর অনেক কিছু হতে পারে। বাট এখানে স্মোক ডিটেক্টরের জন্য একটা সিম্বল দেওয়া আছে, স্পিকারের জন্য একটা সিম্বল দেওয়া আছে, আর তেমন কোনো সিম্বল আসলে দেওয়া নেই আমাদের। তো সেক্ষেত্রে আমরা বিএনবিসি থেকে বিস্তারিত তথ্য আমরা আসলে পাচ্ছি না। আমরা এনএফপিএ থেকে তথ্যগুলো নিব। যেই আলোচনাগুলো আমরা করলাম, রেফারেন্সগুলো আমরা দিয়েছি স্লাইডে, সেগুলো হচ্ছে আমাদের এনএফপিএ 72 যে ভার্সন আছে তার 17 নম্বর চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা এখানে জাস্ট এই রুমটাই, যে রুমটা আমরা হাউস ওয়ারিং করেছিলাম, সেই ফ্ল্যাটটাই হচ্ছে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করব। তো করার ক্ষেত্রে আমাদের যে সিম্বলগুলো ইউজ করতে হবে, সেই সিম্বলগুলো আমরা এখানে ড্র করে রেখেছি ব্লক আকারে। জাস্ট ব্লক আকারে কীভাবে ড্র করতে হয় সেই সম্পর্কে তো আপনারা যে হাউস ওয়ারিং প্রজেক্টেই দেখেছেন কীভাবে ব্লকগুলো ড্র করতে হয়। তো এখানে আমরা সেগুলো ড্র করছি না, যেহেতু আমাদের আলোচনা অনেক লম্বা। এখানে স্মোক ডিটেক্টর সেন্সরের যে সিম্বলটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট একটা পলিগন। এটা আপনারা পলিগন না দিয়ে জাস্ট একটা সার্কেলের মাঝখানে এই এস দিয়ে স্মোক ডিটেক্টর সেন্সর এটা সিম্বল ক্রিয়েট করতে পারেন।
এখানে পলিগন ইউজ করা হয়েছে, বাট আপনারা রেক্ট্যাঙ্গেল বা সার্কেল যাই ইউজ করেন না কেন কোনো প্রবলেম নেই। এবং এখানে হিট ডিটেক্টর সেন্সর দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সুইচ। ম্যানুয়াল সুইচ তেমন কিছুই না, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তার মাঝখানে একটা সার্কেল ক্রিয়েট করে এখানে হ্যাচ অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, এবং এখানে তার পজিশন দেখা যাচ্ছে। এই সেন্সরগুলো অবশ্যই সেলিংয়ে থাকবে, এবং আমাদের ম্যানুয়াল সুইচ সেটা আমরা স্লাইড থেকে দেখে এসেছি, এটা 42 থেকে 48 ইঞ্চির মাঝখানে ভিতরে থাকবে ওয়ালের উপর। দেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, অর্থাৎ ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, সেটার ব্লক আমরা সিম্বলটা আমরা এভাবে ক্রিয়েট করেছি। এবং কন্ট্রোল মডিউলের সিম্বল, এটা হচ্ছে আমাদের হুটার বলতে জাস্ট অ্যালার্ম সিম্বল। এটা আমরা হর্ন ইউজ করতে পারি, বা অ্যালার্ম ইউজ করতে পারি, বা বেল ইউজ করতে পারি, যাই করি না কেন এটাকে হুটার বলা হয়। এবং এটার হাইট থাকবে হচ্ছে আমাদের 7.5, এটা তো আমরা স্লাইড থেকে দেখিয়ে এসেছি, 7.5 ফিট উপরে থাকবে, এবং ওয়ালের থেকে অবশ্যই বা রুফ থেকে বা ছাদ থেকে অবশ্যই 6 ইঞ্চি নিচে ডিস্টেন্স মেনটেন করতে হবে। এখন আমরা যদি এখান থেকে একে এক করে আমাদের কিছু সেন্সর নিয়ে আসি, প্রথমে আমরা স্মোক সেন্সরটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। স্মোক সেন্সরটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, প্রথমে স্মোক সেন্সরটা আমরা এখানে বসালাম, বাট বসানোর পূর্বে আমাদেরকে একটু ডিস্টেন্সটা কভার করে দেখতে হবে। আমরা যদি এখান থেকে ডাইমেনশন, জাস্ট লিনিয়ার যে ডাইমেনশন টুলটা সিলেক্ট করে যদি আমরা একটু ডাইমেনশনটা চেক করে দেখি যে এটা ডিস্টেন্স কত, এটা দেখতে পাচ্ছি 36 ফিট আছে, এবং লেন্থ হচ্ছে আমাদের 36 ফিট, এবং প্রস্থ হচ্ছে আমাদের 25 ফিট। তো 36/25 ফিট হচ্ছে আমাদের এটার দৈর্ঘ্য প্রস্থ। এখন আমরা যদি 30 ফিট ডিস্টেন্সটা ধরে আমরা এটা ডিজাইন করি, তাহলে আমাদের কিন্তু জাস্ট ডিজাইনটা হবে না, কারণ আমাদের যে একটা একটা রুম দেখতে পাচ্ছি, আমরা সাপোজ এখান থেকে 30 ফিট, এটা যেহেতু পুরোটা হচ্ছে 36 ফিট, 36 ফিটের মধ্যে আমরা জাস্ট একটা স্মোক সেন্সরই আমরা ইনস্টল করতে পারবো এখানে। আমরা যদি সাপোজ এই রুমে একটা স্মোক সেন্সর এখানে যদি প্লেস করি, তাহলে জাস্ট এই রুমে যে যদি কোনো আগুন লেগে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু কোনো স্মোক এই স্মোক সেন্সরটা ডিটেক্ট করতে পারবে না, কারণ এক রুমের স্মোক তো আরেক রুমে অবশ্যই যাবে না। অবশ্যই আমরা যেই সেন্সরগুলো ইনস্টল করব সেগুলো আমরা 30 ফিট বা 50 ফিট যদি নিতেও পারি, তাহলে 30 ফিট বা 50 ফিট নিলে সেটা হচ্ছে ছিল আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো 30 ফিট বা 50 ফিট নিলে তাদের মাঝখানে যদি কোনো ওয়াল না থাকে, যদি মাঝখানে কোনো ওয়াল না থাকে, পুরো এমটি স্পেস থাকে, ফাঁকা জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা ইনস্টল করতে পারি। বাট এখানে কিন্তু আমাদের পুরো এরিয়াটাই হচ্ছে 36 ফিট, এবং আমরা যদি এই 36 ফিটের মধ্যে 30 ফিট ডিস্টেন্স নিই, এবং একটি লেন্থ বরাবর জাস্ট একটা স্মোক ডিটেক্টর সেন্সরই আমরা এখানে ইউজ করতে পারবো। এবং সেক্ষেত্রে কিন্তু একটা রুমে আগুন যদি আসলে লেগে যায় বা ফায়ার যদি ক্রিয়েট হয়, তাহলে অন্য রুমে কিন্তু জাস্ট এই রুমটাতে যদি আমরা সাপোজ ফায়ার ডিটেক্টর সেন্সর ইউজ করলাম, তাহলে এই রুমের আগুন কিন্তু এই রুমে সিগন্যাল যাবে না। তো সেক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা কমিয়ে নিব। এক্ষেত্রে আমরা যেহেতু 36 ফিট, আমরা 9 ফিট করে ডিস্টেন্স রাখতে পারি। তো আমাদের ডিস্টেন্স যদি 9 ফিট হয়, তাহলে 9 ফিট আমরা এখান থেকে একটু ক্যালকুলেটর ইউজ করছি। মিনিমাম ডিস্টেন্স যদি 9 ফিট, আমরা 10 ফিট আমরা ধরি, 10 ফিট যদি ধরি, তাহলে 10 মাল্টিপ্লাই হচ্ছে 0.7। মিনিমাম স্পেসিং হচ্ছে আমরা 10 ফিট ধরে নিচ্ছি। তো 10 ফিট করে ধরে নিলে আমাদের 10কে আমরা 0.7 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেগুলো আমরা স্লাইডে আলোচনা ছিল, তো আমাদের 7 ফিট করে আসছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা সার্কেল ড্র করছি, যেটা এই স্মোক ডিটেক্টরটাকে সেন্টার ধরে আমরা একটা সার্কেল ড্র করছি, যেটার রেডিয়াস হচ্ছে আমাদের 7 ফিট। আমরা 7 ফিট সাইড দিয়ে ইন্টারফেস করে দিলাম। তো এটা এখন আমরা একটু গ্রুপ করে ফেলি, জাস্ট গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। দেন এটা নিয়ে জাস্ট আমরা প্রেস করব পজিশন মতো। আমরা অর্থ মোড অফ করে দিচ্ছি। এখন কোথায় আমরা প্রেস করবো? আমরা কি এই জায়গাটাতে প্রেস করতে পারবো? এই জায়গায় যদি আমরা প্রেস করি, সাপোজ আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরিয়াটা, এই যে এরিয়াটা, কর্নারের এরিয়াটা, এটা কিন্তু আমাদের কাভারেজ এরিয়ার বাইরে চলে যাচ্ছে। যদি কখনো আমাদের ফায়ার যদি এই জায়গায় ক্রিয়েট হয়ে থাকে, এই জায়গায় যদি কোনো ফায়ার ক্রিয়েট হয়ে থাকে, এই এরিয়াটা কিন্তু আমাদের কাভারেজ এরিয়ার মধ্যে পড়ছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কাভারেজ এরিয়াটাকে এমনভাবে এই স্মোক ডিটেক্টরটা এখানে প্লেস করতে হবে যেন আমাদের কাভারেজ এরিয়াটাকে কাভার করে ফেলে, অর্থাৎ পুরো
রুমটাই, পুরো রুমটা বা পুরো ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের কাভারেজ এরিয়ার মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটু এখান থেকে মুভ করে নিচ্ছি। আমরা অবজেক্ট স্ন্যাপিংটা অফ করে রাখি, তাহলে আমাদের মুভ করতে সুবিধা হবে। জাস্ট এই পর্যন্ত যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পুরো এরিয়া কাভারেজ হয়ে যাচ্ছে, এই সাইডে কোনো এরিয়া থাকবে না। বাট আমরা আরেকটু কমিয়ে নিতে পারি, এখানে ফাঁকা জায়গা একটু বেশি আছে, তো সেটা আমরা কমিয়ে জাস্ট এই পর্যন্ত নিতে পারি, এটা আমাদের জন্য বেটার। দেন এটা আমরা কপি করে নিচ্ছি, সিপি দিয়ে ইন্টারফেস করে কপি করে নিব। অবজেক্ট স্ন্যাপিংটা অন করে নিচ্ছে, সেন্টার পয়েন্ট যাতে আমরা ট্র্যাক করতে পারি, সেন্টার পয়েন্ট ট্র্যাক করে অবজেক্ট স্ন্যাপিং আবার অফ করে দিলাম। দেন হচ্ছে আমরা এটা এই পয়েন্টে যদি আমরা প্লেস করি, এখানে যদি প্লেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমাদের ফাঁকা পড়ে যায়। তো আমরা সাপোজ এখানে প্রেস করলাম, তাহলে এই জায়গাটাতে কিন্তু আমার ফাঁকা পড়ে যাচ্ছে। তো এর যেন ফাঁকা না পড়ে যায়, যে কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্ব অবস্থানে ফিরে যাচ্ছি, জাস্ট জাস্ট ইন্টারসেক্ট পুরো কাভারেজ এরিয়া, আমাদের এরিয়াটা যেন আমাদের পুরো ফ্ল্যাটটাকে কাভার করে ফেলে, সেইভাবে হচ্ছে আমরা এটা ডিজাইন করব। জাস্ট এভাবে যদি আমরা জাস্ট এটাকে প্লেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এরিয়াটা আসলে আনকভার থেকে যাচ্ছে না, আমাদের পুরো এরিয়া কাভারেজ হয়ে যাচ্ছে। দেন এখানে হচ্ছে আমরা জাস্ট এই পজিশনে আমরা প্লেস করলাম, দেন এই সাইডে আমরা প্লেস করব। এই পজিশনে প্লেস করা আমাদের জন্য যথেষ্ট। স্কেল দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এর মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা কাভারেজ এরিয়াগুলো ডিটেক্ট করে ফেললাম, যে এখানে এখন কোনো পজিশন, কোনো এরিয়া কিন্তু আমাদের কাভারেজ এরিয়ার বাইরে থাকবে না। দেন এই সবগুলো যদি আমরা সিলেক্ট করে আমরা কপি করে নিচের দিকে নিয়ে আসতে চাই, আমরা সিপি টাইপ করে ইন্টারফেস করছি কপি করার জন্য। এবং বেস পয়েন্ট হিসেবে আমরা যদি কোনো একটা মিড পয়েন্ট সিলেক্ট করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে। আমরা অবজেক্ট স্ন্যাপিংটা অন করে নিচ্ছি যাতে আমরা মিড পয়েন্টগুলো ট্র্যাক করতে পারি। জাস্ট এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, মিড পয়েন্ট এখানে ট্র্যাক করে আমরা এমনভাবে এটাকে প্লেস করবো যেন আমাদের কাভারেজ এরিয়া পড়ে যায়। আমরা যদি এর থেকে বেশি নিচে নামিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাতে কাভারেজ এরিয়া গ্যাপ পড়ে যাচ্ছে, আমরা এমনভাবে সেট করবো যেন কোনো গ্যাপ না পড়ে যায়। তো এভাবে হচ্ছে আমরা যদি প্লেস করি তাহলে আমাদের কোনো গ্যাপ পড়বে না, এই সাইড থেকে কিছু গ্যাপ পড়ে যাচ্ছে। তো এই সাইডে গ্যাপ পড়ার ক্ষেত্রে এতটুক জায়গার জন্য আমরা নতুন করে আবার কিছু সেন্সর যদি ইনস্টল না করে আমরা যদি কাভারেজ এরিয়া আরেকটু বাড়িয়ে নিই, লিস্ট কাভারেজ এরিয়া যেহেতু আমরা ধরে নিয়েছি 0.7, 0 না ধরে আমরা যদি বা 10 ফুট না ধরে যদি আমরা 12 ফুট ধরি, এখান থেকে 12 ফুট মাল্টিপ্লাই হচ্ছে 0.7, তাহলে আমাদের চৌড়া 8.4 ফিট ক্রিয়েট হয়। তো আমরা কাভারেজ এরিয়াটা যদি 9 ফিট ধরে নিই, এখান থেকে আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এগুলো আমরা ডিলিট করে দিলাম। জাস্ট একটি মাত্র ব্লক আমাদের ছিল, এটাকে আমরা যদি আনব্লক করি, এটা যেহেতু আমরা গ্রুপ করেছিলাম, দুঃখিত গ্রুপ করা ছিল, এটাকে যদি আমরা আনগ্রুপ করতে চাই এখান থেকে আনগ্রুপ করে ফেলতে পারবো। এখন এই সার্কেলটা আমরা ডিলিট করে দিই, আমরা সার্কেল ড্র করছি। জাস্ট মিড পয়েন্ট থেকে আমরা রেডিয়াস দিব হচ্ছে 9 ফিট, 9 ফিট সাইন দিয়ে ইন্টারফেস করে দিলাম। দেন এটাকে আমরা গ্রুপ করে নিব, রাইট বাটন প্রেস করছি, চলে যাচ্ছি আমরা গ্রুপ করতে। দেন এটা সিলেক্ট করে আমরা অর্থ মোডটা অফ করে নিচ্ছি। জাস্ট কাভারেজ করার জন্য জাস্ট এই পজিশনে আমরা রাখছি যাতে আমাদের এখান থেকে পুরো এরিয়াটা কাভারেজ হয়ে যায়। দেন এটাকে আমরা কপি করে নিচ্ছি। সিস্টেমটা আশা করছি আপনারা বুঝে গেছেন, আমি আবার রিপিট করছি না। এখান থেকে জাস্ট সেন্টার পয়েন্ট ধরে আমরা অর্থ মোডটা অন করে নেই, জাস্ট এই পজিশনে বসিয়ে দিলাম। দেন
আচ্ছা, এটা দেখতে পাচ্ছি আমাদের ওয়ালের উপর পড়ে যাচ্ছে, কোনো প্রবলেম আপাতত আমরা দিয়ে রাখি, এটা আমাদের পরবর্তীতে সরিয়ে নিতে হবে। তো এখানে আমরা বসিয়ে রাখলাম, তো আমাদের এরিয়া কাভারেজ হয়ে যাচ্ছে। দেন এই তিনটি সেন্সরকে আমরা জাস্ট সিলেক্ট করে, এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিচ্ছি আবার, এবং এখান থেকে মিড পয়েন্ট সিলেক্ট করে এমনভাবে আমরা প্লেস করছি যেন আমাদের কোনো এরিয়া যেন খালি না থাকে, কভার ল্যাগ গ্যাপ যেন না থাকে আমাদের। এখানে গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট এই পজিশনে যদি বসাই তাহলে কোনো গ্যাপ থাকবে না। অর্থ অবজেক্ট স্ন্যাপিংটা আমি অফ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা এরিয়া আসলে কভার হয়ে যাচ্ছে, কোথাও আমাদের তেমন ফাঁকা জায়গা নেই। ওকে, বাট এইগুলো আমাদের একটু সরিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের ওয়ালের উপর পড়ে যাচ্ছে এটা, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু মুভ করিয়ে নিব। এটাকে আমরা ভেতরের দিকে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কিচেন রুমের জন্য এটা গ্যাপ পড়ে যায়। আচ্ছা, কিচেন রুমের জন্য আমরা একটা হিট ডিটেক্টর সেন্সর ইউজ করে নিব। আর এটা হচ্ছে আমাদের, এটা একদম ওয়ালের সঙ্গে চলে গেছে। এবং আমাদের কিন্তু একটা রুলস ছিল যে আমাদের মিনিমাম 4 ইঞ্চি হচ্ছে আমাদের গ্যাপ রাখতে হবে। তো আমরা যদি একটু 4 ইঞ্চি গ্যাপটা মেপে দেখি, এখান থেকে 1 ফিটের মতো আছে। আহ, আমাদের জাস্ট এই পয়েন্ট থেকে এটা আমাদের অবজেক্ট স্ন্যাপিংটা অন করেনি, আমরা অবজেক্ট স্ন্যাপিংটা অন করে তারপর হচ্ছে এটা মেজার করে দেখি। আচ্ছা, 5 ইঞ্চি গ্যাপ আছে, তার মানে আমাদের 4 ইঞ্চির বেশি আছে, কোনো প্রবলেম নেই। এটা আমরা ডিলিট করে ফেললাম। তো এই পজিশনে যদি রাখি তাহলে এখানে যদিও ফাঁকা পড়ে যাচ্ছে, বাট আমরা এখানে হিট ডিটেক্টর সেন্সর ইউজ করব, কোনো প্রবলেম নেই। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়ালের উপর পড়ে যাচ্ছে, এটাও আমাদেরকে মুভ করানোর প্রয়োজন। এটা যদি আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি কভার হয়ে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই পজিশনে সবটুকুই আমাদের ঠিকঠাকভাবে আছে। বাট এটা হচ্ছে আমাদের, এই সেন্সরটা আমাদের টয়লেটের মধ্যে চলে গেছে, বাট এখানে যদি কোনো ফায়ার ক্রিয়েট হয়, এখানে যদি কোনো ফায়ার, যদি এখানে কোন আগুন যদি লেগে যায়, তাহলে কিন্তু এই সেন্সর কোনো ইনফরমেশন পাবে না। তো এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। এবং সাধারণত টয়লেটে আমাদের আগুন তেমন একটা লাগে না, তো টয়লেটে এখানে যদি আমরা সেন্সর ইউজ নাও করি তাহলে কোনো প্রবলেম নেই। এখানে আমরা টয়লেটে কোনো সেন্সর ইউজ করছি না। এখানে কিচেন রুমের জন্য আমরা একটা হিট ডিটেক্টর সেন্সর ইউজ করে দেবো। এখানে যেহেতু আমাদের স্মোক ডিটেক্টর সেন্সর ইউজ করাটা আমাদের জন্য বোকামি, কারণ কিচেন রুমে এমনিতেই হচ্ছে আমাদের স্মোক ক্রিয়েট হবে। দেন আশা করছি আমাদের এই সাইড এরিয়া কাভারেজ হয়ে যাচ্ছে, আর কোনো প্রবলেম নেই। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এগুলো সিলেক্ট করা ছিল। দেন আমরা যে এই সার্কেলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা ডিলিট করে ফেলি। প্রথমে আমরা এটা গ্রুপ করা ছিল, আমরা আনগ্রুপ করে দিচ্ছি। দেন আমরা সার্কেলটা ডিলিট করে ফেলবো। এখান থেকে তবে তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটু ক্রস চেক করে দেখতে হবে যে এই সেন্সরগুলো কোনো ইলেকট্রিক্যাল লোডের উপর ওভারল্যাপ করেছে কিনা। সাপোজ আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল লোডগুলো আমরা অফ করে রেখেছিলাম লেয়ারে, তো এগুলো যদি আমরা অন করি, দেখতে পাচ্ছি এই সেন্সরটা কিন্তু আমাদের ফ্যানের মধ্যে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটু মুভ করিয়ে নিতে হবে ফ্যান থেকে একটু দূরে। এটা আমাদের আগে থেকেই দেখা উচিত ছিল, জাস্ট এই পয়েন্টে প্রেস করলাম। তাহলে এবার ফ্যান থেকে একটু দূরে আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট এখান থেকে এই সেন্সরটা যদি আমরা এখানে, কাভারেজ এরিয়াটা কম পড়ে যাচ্ছে, বাট এটা জাস্ট ওয়ালের বাইরে আছে, এখানে কোনো প্রবলেম নেই।
বাট তারপরেও আমরা চাইলে এটাকে একটু মাঝখানে নিয়ে আসতে পারি। জাস্ট এই মিডিল যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। এখানে যেই ফাঁকা যায় গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ালের ভেতরে, কিন্তু আমাদের মেইন স্পেসটা হচ্ছে এই ওয়ালের ভেতরে ছিল, এখানে কোনো ফাঁকা জায়গা নেই, আমাদের কাভারেজ এর মধ্যেই পড়েছে। আর এটা হচ্ছে আমাদের কোনো লোডের সাথে ইন্টারসেক্ট হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা এগুলো আনগ্রুপ করে জাস্ট ডিলিট করে ফেলতে পারি। আমরা সার্কেলগুলো ডিলিট করে ফেলছি, এগুলো হচ্ছে আমাদের জাস্ট মেজারমেন্টটা দেখার জন্য, কাভারেজ এরিয়াগুলো দেখার জন্য হচ্ছে আমরা এটা ক্রিয়েট করে রেখেছিলাম। তো এখন এই সার্কেলগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, ওইটা আনগ্রুপ করাই আছে, তাহলে এটা আমরা ডিলিট করে ফেলতে পারি নর্মালি। ওকে, দেন টয়লেটে এখানে কোনো সেন্সরের প্রয়োজন নেই, দেন আমরা একটা হিট সেন্সর নিয়ে আসতে পারি। হিট সেন্সরটা যদি আমরা এখান থেকে ইনসার্ট করি, একটা হিট সেন্সর আমরা এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট মিড পয়েন্টে একটা হিট সেন্সর বসিয়ে দিলাম। এই টেক্সটটা আমরা একটু দূরে সরিয়ে নিতে পারি চাইলে, কিচেন রুম জাস্ট এই কর্নারে রেখে দিলাম। দেন আমাদের হয়ে গেছে, ইকুইপমেন্টগুলো বসানো মোটামুটি শেষ। দেন আমাদের একটা ম্যানুয়াল সুইচ আমাদের প্রয়োজন। ম্যানুয়াল সুইচ আমরা চাইলে প্রত্যেকটা রুমে একটা করে ম্যানুয়াল সুইচ দিতে পারি, যে কোথাও যেন আমাদের সেন্সর যদি কোনো রুমে কাজ না করে তাহলে যেন ম্যানুয়ালি সেটা পুশ করে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমগুলো অ্যালার্ট করে ফেলতে পারি সবাইকে। বাট এটা যেহেতু একটা বাসা বাড়ি, এখানে আমাদের সেরকম বাসা বাড়িতে সাধারণত এই ফায়ার অ্যালার্ম সিস্টেমের এতটা সিকিউরিটির সঙ্গে আসলে করা হয় না। বাট আমরা যদি প্র্যাকটিসের জন্য এটা জাস্ট সবগুলোতে ইনস্টল করি তাহলে এটা করা যায়, কোনো সমস্যা না। তো আমরা যে জেনেছিলাম যে এই দরজা থাকলে সেই দরজা থেকে মিনিমাম 5 ফিট ডিস্টেন্স হচ্ছে আমাদের এটা ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার ক্ষেত্রে শুরুতে আমরা এটা এখানে রাখলাম, দেন আমরা এটাকে জাস্ট মুভ করার জন্য জাস্ট এম লিখে টাইপ করছি, এম টাইপ করে এন্টার প্রেস করছি। দেন এখান থেকে বেস পয়েন্ট সিলেকশন করছি, কর্নার পয়েন্টটা। দেন এটা প্লেস করবো হচ্ছে আমাদের দরজা থেকে মিনিমাম 5 ফিট ডিস্টেন্সে। তো আমরা যদি শিফট চেপে রাইট বাটন প্রেস করি, ফ্রম অপশনটা চুজ করে নিচ্ছি, দেন এই পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্স নিয়ে যাচ্ছি, অর্থমোড অন করে দিচ্ছি, ডিস্টেন্স আমরা নিয়ে দিচ্ছি 5 ফিট। তো 5 ফিট সাইন দিয়ে জাস্ট ইন্টারফেস করলাম, তো 5 ফিট ডিস্টেন্সে দেখতে পাচ্ছি এটা আমাদের বসে গেল। দেন এয়ার কন্ডিশন থেকে অবশ্যই দূরে আছে ম্যানুয়াল পয়েন্ট, এয়ার কন্ডিশন থেকে দূরে আছে হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর সেন্সরটা, কোনো প্রবলেম নেই। এখানে একটা ম্যানুয়াল সুইচ দিচ্ছি, দেন এখানেও আরেকটা ম্যানুয়াল সুইচ দেওয়া যেতে পারে এই রুমে। ম্যানুয়াল সুইচটা প্রত্যেকটা রুমে দেওয়াটা আসলে প্রয়োজনীয় না, যেহেতু এটা বাসা বাড়ি। তো আমরা এখানে একটা ম্যানুয়াল সুইচ এখানে ইনসার্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিচ্ছি, জাস্ট এটা এই ম্যানুয়াল সুইচ এটা আমরা সিলেক্ট করে জাস্ট সিপি টাইপ করে ইন্টারফেস করলাম কপি করার জন্য, এবং জাস্ট এই মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে অর্থ মোডটা অফ করে দিচ্ছি। ডোর থেকে অবশ্যই 5 ফিট ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হবে। তো আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করছি, ফ্রম অপশন চুজ করে জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাচ্ছি আচ্ছা, আমরা এটা কপি করার সময় তো মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করেছি, কর্নার পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করা হয়নি। তো আমরা এখন কর্নার পয়েন্টটা বেস পয়েন্ট হিসেবে কর্নারটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ফ্রম অপশনটা চুজ করে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স মেজার করে নিচ্ছি, অর্থমোডটা অফ অন করে 5 ফিট ডিস্টেন্স দিয়ে এন্টার প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেল। ম্যানুয়াল সুইচ এই দুইটিই আমাদের জন্য যথেষ্ট, আর বেশি সুইচ আমরা ইনসার্ট করতে যাচ্ছি না। দেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলটা আমরা বাইরে অথবা ভিতরে দিতে পারি। অথবা কন্ট্রোল প্যানেল যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা বাইরে না রেখে ভেতরে জাস্ট এই পজিশনে প্লেস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ব্লক অপশন থেকে
ইনসার্ট ব্লক থেকে আমরা কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসছি, জাস্ট কন্ট্রোল প্যানেল এটা নিয়ে আসছি, প্রথমে এখানে প্রেস করলাম, দেন এটাকে রোটেট করে নিব, আর ও টাইপ করে এন্টার প্রেস করছি রোটেট করানোর জন্য। দেন জাস্ট এই পয়েন্টে ধরে আমরা বসিয়ে দিচ্ছি জাস্ট এই পয়েন্টটাতে। এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা থাকলো, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেন আমাদের কন্ট্রোল মডিউলটা সিলেক্ট করতে হবে, দেন স্পিকারটা আমাদেরকে সেট করতে হবে। তো কন্ট্রোল মডিউলটা এখানে যেহেতু আমাদের সেন্সর খুব একটা বেশি নেই এবং আমরা অ্যাড্রেসেবল জাস্ট ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন করছি, আমাদের এখানে কন্ট্রোল মডিউল একটা থাকলেই চলবে। তো কন্ট্রোল মডিউলটা আমরা এই ম্যানুয়াল সুইচের পাশে দিয়ে ইউজ করতে পারি, অথবা এখানে আমরা ইউজ করতে পারি কন্ট্রোল মডিউলটা। এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন থাকবে এখানে, ওয়াশিং মেশিনের পাশে কন্ট্রোল মডিউল। ওকে, কন্ট্রোল মডিউল নিয়ে আসছি। এই জায়গাটাতে আমরা প্রেস করে ফেললাম। দেন একটি হুটার আনতে হবে। বড় বড় ফ্যাক্টরিতে যদি আমাদের অনেক এরিয়া অনেক বড় থাকে, যেখানে একটি পজিশনে হচ্ছে আমাদের অ্যালার্ম ক্রিয়েট করলে অন্য পজিশনগুলোতে সেই অ্যালার্ম আওয়াজগুলো পৌঁছাবে না, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক একাধিক হুটার ইউজ করার প্রয়োজন পড়ে। বাট এটা যেহেতু ছোট্ট একটা এরিয়া, এখানে একটা যদি একটা জাস্ট স্পিকার বা হুটার আমরা ইউজ করি সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো হুটারটা সাধারণত আমাদের প্লেস করা উচিত এমন এরিয়াতে যেখান থেকে হচ্ছে সব দিকে আওয়াজ চলে যাবে। তো সেটা আমাদের ডাইনিং স্পেসটা সব থেকে বেটার হয়। ডাইনিং স্পেসে জাস্ট যেখানে হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছে এই পজিশনে এখানে যদি আমরা জাস্ট হুটারটা প্লেস করি, তাহলে জাস্ট সব দিকে আওয়াজ পৌঁছে যাবে। এটা যদিও আমাদের জাস্ট ডিরেকশন দেখা যাচ্ছে এই দিকে, বাট হুটার এটা স্পিকারের মতো থাকে না। এই জিনিসটা আমার কেমন থাকে সেটা তো আমরা আশা করছি আমরা স্লাইডে দেখে এসেছি। তো স্লাইডে সম্ভবত এই হুটারের ছবিটা আসলে অ্যাড করা ছিল না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, বাট আমরা চাইলে গুগল করে দেখতে পারি। আমরা যদি এখানে জাস্ট টাইপ করি ফর ফায়ার অ্যালার্ম সিস্টেম, ইমেজ দেখতে চাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের হুটার। আমরা একটু ম্যাক্সিমাইজ করে দেখি। এটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যালার্ম, এক ধরনের বেলের মতো আর কি, এগুলো হুটার থেকে। তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হর্নের মতো দেখতে, বাট ডিফারেন্ট টাইপ অফ হুটার সাধারণত থাকে, যেটা আমরা স্লাইড অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো কোনো প্রবলেম নেই। এটা তো আমরা দেখে ফেলছি যে হুটারগুলো দেখতে ঠিক এরকম হয়ে থাকে। এটা হচ্ছে সবচেয়ে সব থেকে কমন। তো এইরকম একটা হুটার জাস্ট আমরা এই পজিশনে সেট করে রাখলাম, যাতে পুরো বাড়িতে আসলে এটা অ্যালার্ট ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ওয়ারিংটা করতে হবে। তো ওয়ারিং শুরু হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে। তো এটার জন্য আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করে রাখছি, সেটার লেয়ার হচ্ছে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি। ফায়ার অ্যালার্ম লিখে আমরা একটা লেয়ার ক্রিয়েট করলাম, যেটার কালার আমরা দিতে যাচ্ছি এটা আমরা ইয়েলো কালার দিতে পারি। যদিও আমাদের ইয়েলো কালারের লেয়ারটা ক্রিয়েট করা হয়, ইউজ করা হয়েছে আমাদের 2.5 RM কেবলের ক্ষেত্রে, অর্থাৎ কন্ডুইটের ক্ষেত্রে, বাট আমরা তো আসলে ডিফারেন্ট ডিজাইনটা এখানে করছি। আমরা তো এখানে ফায়ার অ্যালার্ম ডিজাইন করছি, অর্থাৎ এই জায়গায় আমাদের তো কোনো জাস্ট পাওয়ার সিস্টেমের কোনো বা পাওয়ার সকেটের কোনো ওয়্যার ডায়াগ্রাম এখানে আসলে কাজ করছে না। তো এখান থেকে আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ছিল সেটা আসলে অফ করে দেওয়া প্রয়োজন, এগুলো অফ করে দিচ্ছি আমরা, এবং টেক্সটটাও আমরা অফ করে দিচ্ছি। অ্যানোটেশনের যে পার্টটা ছিল, অ্যানোটেশন, এটা আমরা অফ করে দিলাম।
এটা আমাদের প্রয়োজনীয়, এটা আমরা জাস্ট অন করেছিলাম আমাদের দেখার জন্য যে আমাদের এই সেন্সরগুলো কি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের বা লোডের সঙ্গে ইন্টারসেক্ট করে ফেলছে কিনা বা ওভারল্যাপ করে ফেলছে কিনা। তো সেটা চেক করার পর এটা এখন আমাদের কোনো কাজ নেই, সেটা আমাদের ডিফারেন্ট ড্রয়িংয়ে আছে। তো এটা আমরা জাস্ট এখানে প্রেস করলাম, নতুন একটা লেয়ার আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। ফায়ার এলাম যেটার ইয়েলো টাইপ সেট করেছি এবং এটার টাইপ হচ্ছে আমরা একইভাবে এটা আমরা সেট করতে পারি, জাস্ট ওকে প্রেস করে দিলাম। এটার স্কেলিংটা আমাদের একটু কম হয়ে গেছে, আমরা যদি লোড অপশনে যাই, আচ্ছা এটা আমরা এটা সেট করব, ওকে ক্লোজ করে ফেলছি। বাট এটা হচ্ছে আমাদের লেআউট, আমরা সেন্সরের পজিশনগুলো এখানে দেখতে পাচ্ছি। বাট আমাদেরকে যদি কেবলগুলো ড্র করতে হয় তাহলে আরেকটা লেআউট আমাদেরকে এটাকে কপি করে আরেকটা লেআউট ক্রিয়েট করতে হবে। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, সিপি টাইপ করে অথবা সিও টাইপ করে এটাকে কপি করে নিলাম। দেন এটা নিয়ে যাচ্ছি জাস্ট সাইডে, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেন এখানে হচ্ছে আমরা ওয়ারিং করব। ওয়ারিং করার ক্ষেত্রে আমরা যে লেয়ারটা সিলেক্ট করেছিলাম সেই লেয়ারটা আমরা এখানে বা ক্রিয়েট করেছিলাম লেয়ারটা, সেটা এখানে আমরা সিলেক্ট করছি, জাস্ট ফায়ার এলাম, জাস্ট এই লেয়ারটা আমরা সিলেক্ট করছি। দেন আমরা একটা লাইন ড্র করে নিচ্ছি। এটার ওয়েট আমরা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে গত ক্লাসের মতো, বাট আমরা এখানে শর্টকাটে এটা করতে চাচ্ছি, এটা আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি না, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। দেন এটা হচ্ছে আমাদের কন্ডুইট। এটা হচ্ছে ইনসাইড ওয়াল। তো এখানে আমরা এটা সিলেক্ট করে জাস্ট হাইটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং জাস্টিফিকেশনটা আমরা করে নিচ্ছি মিড অ্যান্ড সেন্টারে। দেন আমাদের লেয়ার যেহেতু সিলেক্ট করাই আছে, আমরা ওয়ারিংটা স্টার্ট করি। জাস্ট এখান থেকে আমরা পলি লাইনটা চুজ করব। পলি লাইন চুজ করার পর আমরা স্টার্ট করছি জাস্ট এই পয়েন্ট থেকে। এটার মেকানিজমটা আশা করছি আপনারা জানেন। মেকানিজম হচ্ছে সবগুলো আমাদের সিরিজে কানেক্ট থাকবে এবং কোনো একটা পয়েন্টে যদি আমাদের এটা স্মোক ডিটেক্ট করে, তাহলে সাপোজ আমাদের এই স্মোক সেন্সরটা আমাদের ডিটেক্ট করলো, স্মোক ডিটেক্ট করার পর এই যে আমাদের স্মোক সেন্সরটা আছে সেটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। জাস্ট পুরো আমাদের যে সিরিজ সার্কিটটা আছে সেই পুরো সিরিজ সার্কিটের মধ্যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে সুইচ অফ করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এবং যখন পুরো ক্লোজ সার্কিটটা যখন ডিসকানেক্ট হয়ে যাবে, যেটা ক্লোজ ছিল, আমরা পুরো সার্কিটটা সিরিজে কানেক্ট করে যেমন ক্লোজ সার্কিট একটা ক্রিয়েট করেছি, কোনো একটা সেন্সর যদি ফায়ার ডিটেক্ট করে তখন সেখানে একটা ওপেন সার্কিট ক্রিয়েট হবে এবং তখন আমাদের কন্ট্রোল প্যানেল জাস্ট ট্র্যাক করে ফেলবে যে আমাদের কোথাও একটা ঝামেলা হয়েছে। দেন আমাদের ম্যানুয়াল সুইচ এটা আমরা রেখে দিচ্ছি এখানে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় যাচ্ছি, জাস্ট একটু ট্রাই করছি যেন একটু লেভেলে থাকে।
সবগুলো সেন্সরই হচ্ছে আমাদের ট্রাভেল করে চলে আসা হয়েছে। দেন এটা আমরা চলে আসবে হচ্ছে আমাদের কন্ট্রোল মডিউলে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল মডিউলে গিয়ে এখান থেকে কন্ট্রোল মডিউলে গিয়ে আমরা ঘুরে চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে। ইন্টারফেস করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমের কানেকশনটা হয়ে গেল। সবগুলো আমাদের সিরিজেই কানেক্ট থাকবে, বাট এখানে যে হুটারটা আছে এটা আলাদা একটা লাইন কানেকশন যাবে। অর্থাৎ এই পুরো ক্লোজ সার্কিটে কোথাও যদি কোনো প্রবলেম ডিসকানেক্ট হয়ে যায়, কোথাও স্মোক সেন্সর ডিটেক্ট করে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে এখান থেকে এই কন্ট্রোল প্যানেল সেটা ট্র্যাক করে এখানে সিগন্যাল পাঠিয়ে দেবে হুটারে। তো এখান থেকে আমরা হুটারে আরেকটা সিগন্যাল নিয়ে যাচ্ছি বা কন্ডুইট নিয়ে যাচ্ছি। তো আমাদের কমপ্লিট। বাট এখানে আমরা আরেকটি কাজ করব, আমরা যে স্কিমেটিক, ওকে, আমরা যে হাউস ওয়ারিং যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা একটা কাজ করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের এই যে লোডগুলো, আমাদের কন্ডুইট যেখানে আছে সেখানে তো কন্ডুইট আছে, বাট এখানে যে লোডগুলো আছে সেই লোডগুলোর মধ্যে একটা ডাইমেনশন সেট করে দিতে হবে। সাপোজ এখান থেকে আমরা যদি ডাইমেনশন টুলটা সেট করি, ডাইমেনশন লেয়ারটা যেটা ক্রিয়েট করেছিলাম, এই যে ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করার পর যদি আমরা এখান থেকে ডাইমেনশনগুলো জাস্ট মেজার করে দেখতে হবে। এভাবে প্রত্যেকটা লোড জাস্ট দুইটি ওয়াল থেকে এই এই দুইটি সাইড থেকে হচ্ছে ডাইমেনশন ক্রিয়েট করে দেখাই আমাদের জন্য এনাফ, যে এই পজিশনটা ট্র্যাক করার জন্য, এই ফ্যানটার পজিশন কোথায় আছে সেটা ট্র্যাক করার জন্য এই দুইটি ডাইমেনশন ক্রিয়েট করা হয় না। প্রত্যেকটা লাইট এবং ফ্যান এগুলো এমনভাবে ডাইমেনশনগুলো আমরা ক্রিয়েট করে দেবো যেন হচ্ছে আমাদের এটা বুঝতে পারা, বুঝতে সহজ হয় যে আমাদের ফ্যানের পজিশনটা কোথায় হবে। তো ফায়ার অ্যালার্ম সিস্টেমে এখানে আমাদের সেন্সরগুলোর ক্ষেত্রেও সেম। এখানে আমরা লিনিয়ার ডাইমেনশন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, বাট সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন লেয়ারটাও আমরা চেঞ্জ করে নিচ্ছি। এটা আমাদের ডাইমেনশন লেয়ার ছিল, লিনিয়ার ডাইমেনশন টুলটা। তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের স্ট্যান্ডার্ড ডাইমেনশন এটা সিলেক্ট করা আছে। ওকে, জাস্ট এই সাইডের ডিস্টেন্সটা যদি আমাদের জানা থাকে তাহলে এই সাইডের ডিস্টেন্স কিন্তু আমরা অটোমেটিক জেনে যাবো, যেহেতু আমাদের জানা আছে যে আমাদের এই পুরো রুমটার লেন্থ এবং ব্রেথ কত। তো এভাবে আমরা প্রত্যেকটা সেন্সরের ডিস্টেন্সটা আইডেন্টিফাই করে দেব, এবং তাহলে আমাদের হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইনিং কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন সংক্রান্ত আলোচনা। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। সামনে আমাদের যে 24তম দিনের ক্লাস আছে সেই ক্লাস আমরা আলোচনা করব কিভাবে সিসিটিভি ওয়্যার ডায়াগ্রাম করতে, সিসিটিভি লেআউট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ইম্পর্টেন্ট একটা ক্লাস, সবাই ক্লাস উপস্থিত থাকবেন আশা করছি। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনের ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।